আমি কি আমার স্বামীরে আমার স্বামী নিজে নিজে মারা যায় নাই, ওরে মারা হয়েছে। এটার আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এটা আপনারা আছেন, আপনারা কিছু হেল্প করবেন না? যে সাধারণ মানুষের কাছে আসলে কি চাওয়ার, আসলে কেমন বিচার চান, কারা তাকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে, এই বিষয়ে একটু বলেন। কারা বিদায় করছে তা তো আর আমরা ওর সাথে ছিলাম না, আমরা তো ওর দেখিও না। এটা কিভাবে আমরা আমার স্বামী বাড়ি থেকে বের হয়েছে, বলছে দোকানে যাই, দোকান থেকে আসবো বলে এই যে গেছে। তারপর ও আর আসে নাই, বলছে 1 ঘন্টার ভিতরে চলে আসবে। তো তার আসে নাই। রাত সকাল হয়েছে, আমরা তো রান্না বান্না করছি। তারপর আমার নানু বাড়ির কাছে আমরা মনে করছি হয়তো নানু বাড়িতে রাত বেশি হয়ে গেছে দেখা নানি বাড়িতে মনে হয় বসে আছে বা শুয়ে আছে। তো আমরা তেমন একটা গর্জ করি নাই, রান্না বান্না করছি, কইরা খাওয়া দাওয়া করছি। 9টা, সাড়ে 9টা বাজে। সাড়ে 9টা বাজে আমার মামা শ্বশুর, সে আমার শাশুড়ির কাছে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে আপনি কই, আপন রে বলে কে ওখানে মায়েরা ফালাই দিছে। তখন আমার শাশুড়ি এখান থেকে চিৎকার করে যাইতেছে। আমি ছেলে নিয়ে স্কুলে গেছি। স্কুলতে আসার পথে ওর শাশুড়ি আমাকে বলতেছে মা, আমি জিজ্ঞেস করতেছি মা কি হয়েছে। উনি বলতেছে মা, আমার আপন রে কে জানি মায়েরা ফালাই থুয়ে দিছে। তারপর সবাই আমরা দৌড়া গেছি, ফোনা শুনতেছি মানুষ আসতেছে। তারপর আমরা গেছি, গিয়া দিয়ে ওখানে কে জানি মায়েরা ফালাই থুয়ে দিছে। কেন মারছে বা কারা মারছে এটা কি? এটা স্যার বলতে পারি না তো। এখন ওর সাথে দিনে কাজ করছিল রতনে কাজ করছিল, ওর সাথে আসিল। এখন রতন আর নাই, ও এখন বাড়িতে নাই, পলাতক আছে। তো এখন কিভাবে মারছে এটা তো আমরা জানি না। আমার স্বামীর তো পোস্টমর্টম নিয়ে গেছে, তাই সেখানে ধরা পড়লে তারপরে না আমরা জানতে পারবো যে কি হয়েছে কি না। তার কোনো সূত্র ছিল কিনা? তার কোনো সূত্র স্যার এটা আমি জানি না। ছোট ছোট যে বাচ্চা, এখন তার বাবা পৃথিবীতে নেই, কিভাবে কি চলবেন বা এটা বিষয়টা একটু বলেন। স্যার এগুলো নিয়ে আমি কিভাবে চলবো?